গরু সব চড়াই থেকে দুপুরবেলা তো সামাইলি এসে থুয়ে দিছে। এত সুন্দর বাতাস লাগতেছে। কি গরম বেশি নাকি ঠান্ডা? যেই বাতাস লাগতেছে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই বাতাস আর কাশফুল এগুলা এই যে ছোট ছোট মাত্র হইতেছে। পুকুরটা সেচতেছে, সেচা মাছ ধরি হালাবি। এদের নৌকা এখন শুকনায় পড়ে যাবে, কারণ যেহেতু হেসে হালাইতেছে। ও যে একটা মাছ মরিয়া বেসে উঠছে। বন্ধুরা, দেখে মনে হইতেছে যে বর্ষার পানি চলে এসেছে, কিন্তু আসলে বর্ষার পানি না। গত 2-3 দিন আগে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানি এখনও জমে আছে। কত বৃষ্টি হয়েছিল, এরপর আর এখনও বৃষ্টি হয় নাই। বন্ধুরা, একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখেন বকগুলা কত সুন্দর করে টুপ টুপ করে হাঁটতেছে, আর কি যেন খাইতেছে, সম্ভবত কোনো পোকা টোকা। যদিও জুম একটু বেশি করছি, কারণ অনেক দূরে তো, কাছাকাছি গেলে পরে উড়ে যায়। অনেকবার চেষ্টা করছি কাছাকাছি যাওয়ার, এর লাগে একটু দূরে থেকে দেখাচ্ছি। চড়ার ভিতরে টুকটাক পানি আছে, এর লাগে যে ছাগলগুলা বেশিরভাগ সময় এখানেই বাঁধা হয়, কারণ পানির ভিতরে তো ছাগল যায় না। কে আমি কথা কইতেছি আর চুপ করে চা থেকে থেকে শুনতেছে, তাই না? পানি দেখে খালি ডরাও, ভয় পাও খালি, তাই না? বাতাস লাগতেছে প্রচুর, তো এই লেগা গাছের তল দিয়ে হাঁটতেছি, কারণ কারেন্ট নাই আমাদের এলাকায়। সকালে কারেন্ট গেছে, এখনও আসে নাই, এই জন্যই এদিক ওদিক একটু হাঁটতেছি। সকালে গাড়ি নিয়ে গেছিলাম, এখন যেহেতু 2:30 বাজে, এই জন্য চলে আসছি। এসে খাওয়া দাওয়া করলাম, এরপরে করলাম যে একটু আপনাদের দুপুরের দৃশ্যটা দেখাই, কেমন দেখা যায়। মেশিন নিয়ে এসে এই ভ্যানে নিয়ে এসেলা, ভ্যানটা এখানেই থুয়ে দিছে, আর লাই নাই। এই যে কালকে বিকেলে থেকে রাত ভরা হেঁচছে এই মেশিন দিয়ে, হেঁচে হেঁচে পরে এখানেই থুয়ে গেছে। মাছ কিছু ধরে নিয়ে আড়তে চলে গেছে, আর আড়ত থেকে আসার পরে হয়তো বা আবার রাতে মনে হয় পানি টান দিবি, দিলে হয়তো কালকে আবার পুরো মাছ ধরে হালাবি। এই যে মেশিনের তেলের ট্যাঙ্কি, এত দূরে থুয়ে দিছে। গ্রামের বাড়িঘর দেখতে সেই সুন্দর লাগে, তাই না? কত সুন্দর, চারিপাশে শুধু সবজির বাগান, পাশে বাড়ি, পুরা চড়া ফাঁকা, কত সুন্দর। বৃষ্টির পরে তো সবকিছু চকচক করতেছে, দেখার মতন সৌন্দর্য বেড়ে যায় এমনি। বন্ধুরা, আমাদের কদর গাছ কিন্তু পুরো জাংলা মোটামুটি ভরে গেছে। 2টা কদর গাছ, আমরা এ পর্যন্ত কয়েকটা কদর খাইছি, আর এখন অনেক ফুল আসতেছে। এখন আল্লাহর রহমতে দেখা যাক, যেহেতু গাছ জাংলা ভরে গেছে, আশা করি যখন আরও বেশি বেশি খেতে পারবো।
বন্ধুরা দেখেন আমের কি অবস্থা আমাদের কাছে। বন্ধুরা দেখেন কাঁঠাল গাছে এত বড় কাঁঠাল, এরকম কাঁঠাল আরো অনেক আছে এই গাছে। ওই যে উপরে একটা। হ্যাঁ ভাতের মাও, মরিচ না লাল হয়ে গেছে, মরিচ লাল হয়ে গেছে। বাবা লাল হয়ে গেছে তাও বাতি হয় নাই। বন্ধুরা লাল লাল হয়ে গেছে তারপরে বলে কেবল বাতি হইতেছে। বন্ধুরা যে পুঁই শাক আমরা তুলে তুলে খাসি, তারপর আবার বড় হয়ে গেছে, কিন্তু যে আর ভিতর ঢুকছে কে সারা দাও কটা ডুগা ছিঁড়ে দাও, বড় হইব লাগবে না, পাতাগুলো হাতে ধরে মুছা দিলে ছিঁড়ে যায় এইগুলা। বন্ধুরা পাঠাছি হলো ওই সকালে একবারই পাঠাছিলাম যে দুধ নিয়ে এসো, যা পায় নাই পরে কইছে ঈদের আগের দিন দিবি। এর লেগে কছি না, ঈদের আগের দিন আমরা নেবো না, কারণ ঈদের আগের দিন 150-200 টাকা কেজি হয়ে যাবে, আজকে জুল দেয় তবে গা। পরে যা করলাম না হরে দিয়ে এসো, আমার এক প্রতিবেশী চাচা আছে আর একজন, তো হ্যার কাছে আমি কয়া আছি হে কালকে দিবিনি। আরে দেখেন ওই বাড়ি যা আলা না হরে দিয়ে আসবেলা শাক তুলে লিয়েছে, মানে গেছে কামে যা আলা আর এক কাম হরিয়ে লিয়েছে। শাকগুলো কিন্তু লকলক আরই নাই, মাটি মুটি কিচ্ছু নাই, না পরিষ্কার একবারে পরিষ্কার। মশা খালি দেখছে বিকেলে বাইজনি তুলে যখন আনছাও তখন আর খাওয়া লাগে না, বিকেলে বাইজনি পাওয়া যাবে নি সুন্দর। বাগুন কাটতে চাও নাকি ফালা দিতে চাও? খালাইতে দিতি। বন্ধুরা বিচারটা আপনারাই করেন যে ডিশের ভিতর কয়ডো আছে আর এখানে ফালাইছে কতগুলা। পরে বাবা কিন্তু ফালালেন কি করবো আমি, এইরকমই বাতিয়া যাবি দেখিয়া পাইয়া যাবি দেখিয়া আজকে রেঞ্জা লইতে হবে, কালকে আনছি আবার আজকে আনবো। বাগুন তো কোটা শেষ, বাগুন কোটা শেষ, এখন খালি পটলগুলা কটলেই হয় আর পেঁয়াজ কেটে নেবে। হ্যাঁ ছিলে কেটে নেবে দিলে কি চায় কে মায়ের প্রতিবেলায় খালা ক্যামেরা ধরলে পারিও চোখ বন্ধ হয়ে গেলা। বন্ধুরা আমাকে খড়ি যাবা এক ঘর বসছে, তারপরও আরো খুঁজ পেল লেগে যায়। দেখতে যে ইন্দে আসছিল নমুক না জাল দিলি আমি ভেনা কাটি পাইছি রেন্দে পাইছি। বন্ধুরা অনেকক্ষণ বাদ দিছিলাম না, এর লেগে একবার ঘরে ঢোকে আবার আমি বাইরে গেছি, চলে গেছে বাইরে যা আলামে আমায় মানে বিচার দিতেছে যে বাদ আমাকে দেয় নাই। পরে কি করব, ঘরের ভিতরে আসি দৌড় পেরেছে যে অল্প সেদ্ধ ভাত দিলাম খাইবো, খায়ালাই কিন্তু চলে যাব। মানে শুধুমাত্র যখন অতিরিক্ত খিদে লাগে তখনই আসে। দুদিন বাদে খাওয়া পেয়ে গেল এমন জিনিস, পটল পেয়ে যায় লরম হয়ে যায়, ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যায়। হ্যাঁ কালকে আনছো, কালকে খাসি রেখে হাতে তারে আজকে তার শখ করতে না যেমন হাইব্রিড ভিডিও কি জানি নাজমুলের কাছ নিয়ে আনলাম, নাজমুল কি দিল ও কি নেনে বাসে তার বাড়িটা না এখন বর্তমানে অলরেডি পেজও ছিলে হেলাইছে ছিল শেষ আর এইটা কাটলি পারি শেষ দিয়ে মুয়ে যাবো না সাক্ষী বাজবো তাজা, তাই বাজা ভালো বাজো, বাজলি একটু স্বাদ লাগবে নি, ভালো তাজা তাজা হতো। এক বালতি এলো না রান্নার জন্য ফালাই নিয়ে তো বেশি এলো।
কইলা গাছটা দেখানো দিছি আছে কি ফুল আছে ছোট যা আছে সব তুলে আলো। আজকে না না, ওই সামনেতে যে কয়টা আছে তুমি জিনে তুলতেছ, আবার মাটি ফালানোর আগ যে তুললি হবে নি। আবার ছোট গুণা হবে নি পাতলা নরম হয়ে গেছে পানি করে তো টান ধর আগে উপরে ওঠে। হ্যাঁ কুতুরি তুলে তুলে সে বড় হলে কুতুরি হইলে না করবো দিছি সরাই ছিটে ফেলাইছে একবারে সব জায়গায় হাতে দিয়ে ধুয়ে আনবে এনে ধরে দিছি হয় না আবার করবি নি থাকবো না ওগুলো সব কিছু গোসা নিয়ে এলাম সাতটা সেদ্ধ দিয়ে দিয়ে সাতটা ঘুরে ভুলে দিয়ে মাহে দিয়ে তো কাপড় টুকুর হাইটে উপরে রাখা লাগে শাক টন কারার মধ্যে নিয়ে নেবো ধোন আরো ভালো লাগতেছে শাকগুলো একপালা শাক টেনে আর শাক বাজা ভাত নগারে ঘরের মধ্যে বসে রাঁধবি নি বৃষ্টি নামবি না নামবিও সমস্যা হাত কত বেশি কমে যাবে জাল ধরে না কাটাতে খালি পুরবি শাকটা লবণ দিয়ে সেদ্ধ করে লেবু দিয়ে লবণ দিয়েছিলাম শাকের লেগে পেঁয়াজ আর মরিচ কেটে লি রসুন আগেই শেষে নিয়ে আসে শাকটা সেদ্ধ হয়ে গেছে নাই মা ঢেলে নেব
সামনে যাচ্ছিলে আমি খাই খালি লবণ দেওয়া তো স্বাদ লাগে। খাই ও তারার মধ্যে তেল দিয়ে দেব, পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে দিলাম। এবার মরিচটা ভাজা হয়ে গেছে, সাবধান দিয়ে দেব। আকাশের যে অবস্থা তাতে কি রান্না শেষ হবি নি? মাছটা হলুদ আর মরিচ দিয়ে মাখালে তাড়াতাড়ি কি কাম করুন যাবে নাকি, ওই ভরা লাগবে। পারাপারি হওয়ার দরকার নাই, বৃষ্টি নামলে ভিজবি, এই তো। তরকারি মধ্যে রান বেলে সমস্যা জল দেওয়া লাগবে না বৃষ্টি নামলে। ঝোলা আল্লাহ তোমাকে দিয়ে দিবি তরকারির মধ্যে না, এটাই তো। স্বাদ লাগবে না বৃষ্টির আল্লাহর পানি বৃষ্টির পানিতে মানুষে চা বানায়, পুকুরের পানিতে মানুষে চা বানায়। খাইলো না তুমি তুমি না বৃষ্টির পানি দিয়ে তরকারির জল দিলা, তাই কি হয়েছে? মানে ডাল ওই ভাত রান্নলি পরে ওই পানি ভাত সুন্দর নষ্ট হয় না খারাই। আমি ঢাকার বাড়ি থাকতে ওই নিয়ে করছি, তেলটা তাইতে এসে মাছটা দিয়ে দিলাম। কাইলে এই মাছ রান্ধে খায় স্বাদ পাইলাম, আবার আজকেই রাঁধছি। মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেই, হালকা হয়ে বাইছিলাম খাইতে মতো, বেশি করা হলে বাইছিলাম না। এটা তাড়াতাড়ি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে বাবা ডাহাডাই করিস না, আমার রান্নাটা ওগাছি। বাতাসে উঠছে, আকাশও মেঘলা, ডাহাডাই করতেছে। না নামলি ভালো। হ্যাঁ, কারণ আমার রাস্তাটা হুকান লাগবে। তেলের বোতল যদি কোনো ছিলাম ফাঁস করে রয়েছে সামনে, আদা রসুন বাটা দিয়ে দিল, মরিচের করে দিয়ে দিল। তাই কেমন কাছে একটু ঝাল হয়েছে না, ওইটাই ঠিক আছে। ওটাই ঠিক আছে। হ্যাঁ, তাহলে আর একটু মানে খাই না কদিন ধরে ঠান্ডা ঠান্ডা লাগে মনে হয় ই হরে এজন্য ঠান্ডা খাই ব্যবসা পানি দিয়ে নি উড়িয়ে যাবে আলু আর পটল আর বাগান দিয়ে দেবো, আলু তো দেবো না তরকারি, কালকে লালি রাখছি। এখন বাগুন কোন দেখে গেল
এই যে দূরে এসে পড়েছে। হ্যাঁ আমরা তরকারি খাই, ওই যে কালকে রাঁধছি, ওরা এসে আবার তাও না যাই বললে না, ওই যে হাঁক আসছিল উটকি দিয়ে রান্না নুডু খায় ও আর শাল কাটে, তুই তার লাগে কান্দিস না। এত বাতাস তারপরেও ঘেমে গেছে। গরম গরম থাকলে লাগে তরকারি তো কষিয়েছেন, পানি দিয়ে দেবেন, খাটো হয়ে জল দিই। কালকে সমান হয়েছে তো, মাছটাও দিয়ে দেবো। জিরের গুঁড়ো মাছের মধ্যে রেখে খোরা বাটি দিয়ে থুই যাচ্ছে এই যে। মানে আমার রান্নার লেগে নিতে না, অপেক্ষা হচ্ছে যে রান্না হবে ঘরে যাচ্ছে, রান্না শেষ হতে দেরি, নামবি নি কত সময় চলো ভাই গড় গড়ায় নামবি নি। তোকে ডয়ে আইসে আমি তুলে নেব। কি হলো ভাত তুলে দে, ভাত তো জাল ধরে বলক তুলে তুলি নিয়ে